ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে মুমিন, এরে মুসলমান, তোমরা আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করবা এবং মুসলমান না হইয়া তোমরা মরবা না। কেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করতে থাকে। আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা তুলে ধরি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক লোক আসিয়া, এক যুবক আসিয়া ওজোরে কান্না করতে লাগলো। তার কান্না দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায় নবীর দরবারে, গিয়া বলে, ওগো নবীজি, আমার দরবারে এক যুবক আইসা সে ওজোরে কান্না করতে লাগলো। নবী বলেন, ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। নিয়ে আসার পরে, যুবক তুমি কেন কান্না করতেছো? বলে, আমি বড় গুনাহগার, আমি কান্না করতেছি। ওই মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যুবক, তোমার গুনাহটা কত বড়, তুমি যে কান্না করতেছো? বলে, আমার গুনাহটা এই পৃথিবী আসমান জমিন থেকে বড়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমার গুনাহ কি আল্লাহ থেকে বড়? বলে, না, আমার গুনাহ আল্লাহ থেকে ছোট। তাহলে বলে, তুমি কি গুনাহ করতেছো? বলে, আমি আজকে 8 বছর যাবত আমি কাফনের কাপড় চুরি করি। কিভাবে চুরি করে? যখন মদিনা শহরে কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমি গভীর রজনীতে ওই কবর খুঁড়া আমি ওই লাশটাকে উলঙ্গ করিয়া আমি কাফন চুরি করিয়া আনি। এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর কাছে তওবা করো। বলে, না না না, আমার গুনাহ এখানেই শেষ নয়। মদিনাতে এক তরুণী মারা গেছে। সে মারা যাওয়ার পরে আমি ওই রাতের অন্ধকারে যখন কাফনটা আনতে গেলাম, কাফনটা আনার পরে তাকাইয়া দেখি এক সুদর্শন নারী লাশ আমার সামনে পড়ে আছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতেছে, তুমি তার সাথে জিনা করো। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি তার সাথে জিনা করলাম। জিনা করার পরে আমি যখন চলে যাইতেছি, হঠাৎ করে লাশের আওয়াজ থেকে লাশের জমান আল্লাহ তুলে দিলেন। লাশ বলতেছে, রে যুবক, আজকে তুমি আমার সাথে জিনা করলা, তুমি আমাকে নাপাক বানাইয়া গেলা, তুমি কাল কিয়ামতের মাঠে কিভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা? এই কথা বলার পর যুবকের চক্ষু থেকে ঝরঝর করে পানি পড়তে আরম্ভ করলো। এবার যুবক এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বাহির করে দিলেন। সে চলে গেল। সে পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে তওবা করতেছে, ওগো আল্লাহ, আমাকে তুমি মাফ করিয়া দাও। এভাবে 40 দিন কান্না করে। 40 দিন কান্না করার পরে জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে বলো আমি ওই যুবকের গুনাহটা মাফ কইরা দিছি। বলেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে বলা কিনা? এজন্য কি ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি 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 তওবা করব। আল্লাহ তাআলা বলছেন, নাব্বি ইবাদি